হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বোহেমিয়ান ফ্যামিলি। কেমন আছো সবাই? আজ 13 জুলাই, এখন বাজে ভোর 4:33। আমরা আবার বেরিয়ে পড়লাম আর একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে, যা কিনা উড়িষ্যার বালাসোরে চাঁদিপুর। এটা আমাদের একটা রিইউনিয়ন ট্রিপ। প্রায় 8 বছর বাদে আমরা সবাই আবার একসাথে বেড়াতে যাচ্ছি। এক্সাইটমেন্টটাই পুরো আলাদা। এখন আমরা এসে গেছি কোলাঘাট শেরে পাঞ্জাবে ব্রেকফাস্ট করতে। প্রায় 8 বছর বাদে আমাদের সব একসাথে দেখা হচ্ছে, সবাই আমরা আজকে একসাথে। হাসি আড্ডা ইয়ার্কিতে দারুণ লাগছে আজকের দিনটা। তার মধ্যেও আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কোলাঘাটের পর আমরা ধরলাম ডেবরার রাস্তা। আমাদের ডেবরা হয়ে বেলদা, দাঁতন হয়ে আমরা ঢুকবো বালাসোরে। এখান থেকে বালাসোর 119 কিলোমিটারের মতো দেখাচ্ছে। একেই বলে বোধহয় ফান আনলিমিটেড। আমরা দারুণ মজা করছিলাম সবাই মিলে। আমাদের সাথে ছিল দুটো গাড়ি। একটা গাড়িতে আমরা মানে আমি, আমার মেয়ে বৃষা আর বিশ্বজিৎ, আর একটা গাড়িতে ছিল অনুপম, সুচরিতা, পার্থ, সুজয়, আমার বন্ধুরা। বেশ অনেকক্ষণ একটানা গাড়ি চালিয়ে সবাই একটু টায়ার্ড হয়ে গিয়ে একটু রেস্ট নেওয়া হচ্ছে। নাম না জানাই অচেনা ব্রিজটাতে আমাদের একটু আড্ডা হচ্ছে আর অনেক ফটোশ্যুট হয়েছে। শুট কমপ্লিট, বেরিয়ে পড়লাম। এখন আমরা আছি বালাসোরে, বালাসোর টাউনে ঢুকছি। বালাসোর টাউনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, খুব একটা বেশি ভিড়ভাড় নেই। রাস্তাঘাট কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, চওড়া। কোথাও খুব একটা পথহোলস পেলাম না। বালাসোর টাউনের রাস্তা শেষ হওয়ার পরে এইবার আমরা ধরলাম চাঁদিপুরের রাস্তা। এই সোজা রাস্তা যাচ্ছে চাঁদিপুর সি বিচের দিকে। এই রাস্তা থেকে ডান দিকে বেঁকলেই বিচ রোড, তার আগে পড়বে আমাদের হোটেল অর্পিতা বিচ রিসর্ট। আর এই এখন আমরা ঢুকছি অর্পিতা বিচ রিসর্টে। আগামী 2 দিন এটাই আমাদের বাসস্থান। এই অর্পিতা বিচ রিসর্ট প্রপার্টিটা বেশ ভালোই।
এই পাশটা হচ্ছে রিসেপশন এরিয়া এবং মেন বিল্ডিং, আর এইটা হচ্ছে ওদের এন্ট্রান্স এবং এই হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা চেক ইনের জন্য ওয়েট করছি, বাকি ওরাও আমাদের বন্ধুরাও আসবে, ওদের জন্য ওয়েট করা হচ্ছে। আর এখানে বৃষা ডান্স করছে, খুব আনন্দ করছে, খুব মজা পেয়েছে এবারে। আসার সাথে সাথেই আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস, আর ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল ছাঁচ, এবং ছাঁচটা সত্যি খুব ভালো ছিল। একটা ছোট্ট করে তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। এই হচ্ছে রুম, এখানে অনেকগুলো ক্যাটাগরির রুম আছে, আমরা নিয়েছিলাম প্রিমিয়াম ক্যাটাগরির রুম। ঢুকে এখানে টিভি, নিচে এক টেবিল আছে যেখানে চা কফি করা যায়, আর এই হলো বেড, এই পাশে এসি আছে, এদিকে কাবার্ড আছে, আর সোফা, একটা টি টেবিল আছে, আর যেটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, সমস্ত বেসিক ফেসিলিটি সবই আছে। এবার দেখিয়ে দিই, এপাশে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা থেকে আমরা এবার দেখি কি দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যালকনি থেকে দেখা যাচ্ছে এই মাঠের ভিউটা। এই রাস্তাটাই সোজা চলে গেছে সি বিচের দিকে। রুম থেকে ড্রেস চেঞ্জ করে আমরা সোজা চলে এলাম পুলে। বৃষা অলরেডি পুলে সুইমিং করতে শুরু করে দিয়েছে। এই পাশে রয়েছে বিশ্বজিৎ। পুলে সবাই মিলে আমরা দারুণ মজা করেছি, তোমাদের জন্য রইল তারই একটা সিনেম্যাটিক ভিডিও। সুইমিং করে সবাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি ডাইন এরিয়াতে। এটা ওদের হোটেলের ডাইন এরিয়া। আমরা লাঞ্চে অর্ডার দিলাম ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, চিকেন আর পাঁপড়। লাঞ্চ সেরে আমরা চলে এলাম ডিরেক্ট সি বিচে। সি বিচে তখন জল ছিল না, চাঁদিপুর সি বিচ বেসিক্যালি
ভ্যানিশিং ব্রিজ বলা হয়। এখানে দিনের একটা নির্দিষ্ট সময় জল আসে, এবং আমরা যখন গেছিলাম তখন একেবারেই জল প্রচুর দূরে, সমুদ্রও ছিল, এবং প্রায় কতক্ষণ হাঁটতে হতো জানি না। তো যাই হোক, আমরা সামনেটাই একটু সবাই মিলে এনজয় করলাম, ফটোশুট করলাম। গুড মর্নিং অল অফ ইউ। আজকে 14th জুলাই। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এখানে বাফে ছিল, অনেক কিছুই মেনু ছিল। একটু দেখিয়ে দিই, এটা হলো পোহা, এটা হলো ধোসা, সাম্বার ডাল, এদিকে হোয়াইট চাটনিও আছে, এটা ছোলা, মশালা ছোলা, লুচি ছিল, এদিকে ছিল ভেজিটেবল কাটলেট, আর এদিকে টোস্টার ছিল, টোস্ট, ব্রেড, বাটার এগুলো ছিল। সাথে এখানে ছিল স্যান্ডউইচ, এগ, জুস, অমলেট, কর্নফ্লেক্স, এদিকে চা, কফি সবই ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের দুটো গন্তব্যস্থল, একটা হচ্ছে কুলদিঘা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি যাওয়া, আর একটা পঞ্চলিঙ্গেশ্বর। কুলদিঘা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি যাওয়ার জন্য আমরা ধরেছিলাম NH-19। এই ন্যাশনাল হাইওয়েটা আমরা এবার ছেড়ে এখন আমরা ঢুকে যাব স্টেট হাইওয়ের দিকে। এই সোজা রাস্তাটা যাচ্ছে কুলদিঘা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির রাস্তা। এদিককার রাস্তা কিন্তু বেশ ভালো, চওড়া এবং একদম ঝকঝকে। আমাদের রাস্তায় যেতে যেতে একটু বৃষ্টি নেমে এসেছিল, বেশ ভালো লাগছিল। ওয়েদারটা কিন্তু দুর্দান্ত দারুণ ছিল। আর এখন আমরা চলে এসেছি নীলাগিরি পর্বতের কাছে, মানে এটা হলো নীলাগিরি পাহাড়।
স্টেট হাইরোডটা শেষ হলে এই দিকে বাঁ দিকে ঢুকে গেলেই হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা প্রায় 11 কিলোমিটারের মতো রাস্তা। পুরো রাস্তাটাই জঙ্গল এবং কিছু আদিবাসী গ্রাম আছে, মাঝে মাঝে আদিবাসী গ্রাম, মাঝে মাঝে জঙ্গল, এরম করতে করতে কিন্তু রাস্তাটা পুরো আমরা আসছি। ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। এই সামনেই হচ্ছে কুলদিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গেট। আমরা এখন এসে পৌঁছে গেছি কুলদিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এবার আমরা ভেতরে এন্ট্রি পাস নেওয়ার ব্যবস্থা করব, দেখা যাক কি হয়। বাট এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে এই কুলদিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা গিয়ে যে জঙ্গল সাফারি করব সেটা তবেই পসিবল হবে যদি আমরা এখানে নাইট স্টে নিই। বাট যেহেতু আমাদের এই ইনফরমেশনটা ছিল না, আমরা নাইট স্টে নিইনি, তাই আমরা জঙ্গলের সামনেটাই একটু ঘোরাফেরা করে আমাদেরকে কিন্তু বেরিয়ে যেতে হবে। আমরা কিন্তু জঙ্গল সাফারিটা নিতে পারবো না। আপনারা যদি আসেন তাহলে কুলদিহা সাফারিটা যদি নিতেই হয় তাহলে কিন্তু আপনাদেরকে এখানে এসে একটা 1 নাইট স্টে করে তবে কুলদিহা সাফারিটা আপনারা নিতে পারবেন। আমরা কিছু ফটোশ্যুট করলাম আর এদিক ওদিক কিছু দেখলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব সেটা হলো কুলদিহার কাছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কাছেই একটা ড্যাম আছে, সেই ড্যামটা আমরা দেখতে যাচ্ছি। আমরা যে ড্যামটা দেখতে যাচ্ছি তার নাম ঋষিয়া ড্যাম। এটা পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে, বেশ অফবিট লোকেশন। এখন আমরা রয়েছি ঋষিয়া ড্যামের এন্ট্রান্সে। এই রাস্তা দিয়ে সোজা বাঁদিকে গেলে ঋষিয়া ড্যামের রাস্তাটা পড়বে। ড্যামটা কিন্তু বেশ সুন্দর। ওই পাশে নীলাগিরি পর্বত আর এই পাশে ড্যামের জল, দারুণ দেখতে লাগছে। ড্যামের রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না, অনেক বড় বড় গর্ত আছে এবং গাড়ি চালানোর জন্য খুব একটা সুবিধার নয়, এবং আমার মনে হয় আগে পার্কিং করে রেখে আসাটাই বেটার। এই হচ্ছে ড্যামের ভিউ, আপনারা এখন দেখছেন একটা ড্যামের 360 ভিউ। সবাই আমরা নেমে এখানে একটু ফটোশুট করলাম। এখন আমরা ড্যাম থেকে বেরিয়ে পড়ছি আর এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির।
আমরা এসে গেছি এখন পঞ্চলিঙ্গেশ্বরের পার্কিং এরিয়াতে। এই পাশে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার রাস্তা এবং এটা পার্কিং এরিয়া, আর এই সোজা রাস্তাটা চলে গেছে মন্দিরের দিকে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি বালাসোরের দেবগিরি পর্বতে অবস্থিত। এখানে বেশ কিছুটা পথ হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে তারপরে শুরু হয় মন্দির যাওয়ার রাস্তা। মন্দিরে যাওয়ার জন্য প্রায় 300-র বেশি সিঁড়ি এখানে আছে। এই হচ্ছে মূল মন্দিরে যাওয়ার গেট, আর এই পাশটা হচ্ছে কিছু ডালা, পুজোর সরঞ্জাম কেনা এবং গিফট কেনার দোকান। আর এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এখানে প্রায় 319টার মতো সিঁড়ি আছে। মন্দির যাওয়ার রাস্তার চারপাশটা দুর্দান্ত, অত্যন্ত মনোরম। যদিও বর্ষাকালে এখানে ঝর্ণায় প্রচণ্ড জল থাকে এবং এই রাস্তার পাশ দিয়ে ঝর্ণাটা বয়ে আসে, কিন্তু আমরা সে অর্থে ঝর্ণায় জল পাইনি। এই মন্দিরে প্রবেশ করার আগের রাস্তাটা, এই সামনে দিয়ে সিঁড়ি, নিচে নেমে গেলে বাবার মন্দির। এখানে শিব ঠাকুরের 5টি লিঙ্গ বর্তমান, এবং সেটাও দুটো পাহাড়ের খাঁজের মাঝখানে, যেখান দিয়ে ঝর্ণাটা বয়ে যাচ্ছে ঠিক তারই মাঝখানে আছে এই লিঙ্গ। এবং যদি স্পর্শ করতে হয়, পাহাড়ের খাঁজের মাঝখানে ঢুকেই স্পর্শ করতে হবে। এই হচ্ছে মন্দির, পুরোটাই পাহাড়ের মাঝখানে এবং ভেতরটা ভীষণই অন্যরকম, ভীষণই সুন্দর। আর এই হচ্ছে মন্দিরে, এই হচ্ছে শিবলিঙ্গ স্পর্শ করার রাস্তা, যেটা কিনা ঝর্ণার মাঝখানে। এইভাবে বাবাকে স্পর্শ করতে হয়। বাবার মন্দির দর্শন করে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দারুণ অভিজ্ঞতা ছিল, একটু অন্যরকম একেবারে। অনেক শিব মন্দিরেই গেছি, কিন্তু এই অভিজ্ঞতাটা পুরোপুরি আলাদা।
বাবার মন্দির দর্শন করে এবারে আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে। আজকেই আমাদের লাস্ট নাইট এই চাঁদিপুরে। কালকে আমরা আবার বাড়ির জন্য বেরিয়ে পড়ব। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের লাস্ট ডে। আমরা চেক আউট করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি চাঁদিপুর মেন বিচটা, যেটা কিনা ওটিডিসির ওপর দিয়ে যেতে হয়। এই হচ্ছে মেন বিচে যাওয়ার গেট। তখন অনেক সকাল ছিল, তাই জন্য সব দোকানপাটগুলো খোলেনি। তো এই হচ্ছে চাঁদিপুরের মেন বিচ। যথারীতি তখনও জল ছিল না, মানে সমুদ্র অনেকটাই পিছনে ছিল। তাও আমরা ওই সমুদ্রে একটুখানি টাইম স্পেন্ড করে আমরা আবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, এই ছিল আমাদের চাঁদিপুর ট্রিপের গল্প। যদি আপনাদের আমাদের বেড়াতে যাওয়ার গল্পগুলো ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর জানাতে ভুলবেন না আমাদের এই গল্পগুলো আপনাদের ঠিক কেমন লাগছে।